ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিভাবে কাটবে তাদের সময়, কিভাবে লাভ করতে পারবেন ধন সম্পদ, কিভাবে অর্থর উন্নতি ঘটাতে পারবেন, তার সমস্ত কথা আলোচনা করব এই ভিডিওটিতে। যিনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে ভিডিওটিতে থাকা যে সকল বিষয়বস্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কিত তা আপনাদের অজানা থেকে যাবে। তাই বন্ধুদের অনুরোধ করে বলছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আলোচনা করা যাক। তার আগে বলি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নমঃ লিখবেন। গণেশের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এবারে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিষয়বস্তু। কুম্ভ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি। এই রাশির প্রতীক একটি কলস। এই রাশির শাসক গ্রহ হলো শনি। কুম্ভ রাশির শুভ দিক হলো পশ্চিম। এই রাশির বর্ণগুলি হলো গু, গে, গো, সা, সি, সু, সে, শো, দা। এই রাশিচক্রের নক্ষত্রগুলি হলো ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পর্যায়, শতভিষা নক্ষত্রের 4টি পর্যায়, পূর্বা ভাদ্রপদ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব। এই বায়ু উপাদানের রাশিচক্র। এই রাশিচক্রে দেবতারা হলেন ভগবান শিব, হনুমানজি এবং দেবদেবীর মধ্যে মা কালী এবং মাতা সিদ্ধিদাত্রী। প্রধান দেবতা হলো এদের গণপতি। এই সকল দেবদেবীকে যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা পুজো করে থাকেন তাহলে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন এই সকল ভগবানের কাছ থেকে। এই সকল ভগবানরা আশীর্বাদ করবেন আপনাদের। আপনারা ভালোভাবে বা সঠিকভাবে নিয়ম মেনে এই সকল দেবদেবীর শরণাপন্ন হয়ে ধ্যান করুন এবং পুজো করার চেষ্টা করুন। কুম্ভ রাশির মানুষের স্বভাব কি প্রকৃতির হয়ে থাকে? কুম্ভ রাশির লোকেরা সাহসী, উদ্যমী ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে এবং তাদের জীবনে গতিশীলতা খুবই প্রভাব ফেলে তাদের জীবনে। তারা কাজের প্রতি একাগ্র হয়ে থাকে, লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না। তারা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করে। খেলাধুলায় আগ্রহ দেখা যায় এই জাতক জাতিকাদের। অর্থাৎ এই সকল জাতক জাতিকারা বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সেই চ্যালেঞ্জে জিততে পারে। এরপর আলোচনা করব এই কুম্ভ রাশির আধিপতি গ্রহ কি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গম্ভীর প্রকৃতির হয়ে থাকে এবং স্থির বুদ্ধির অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা। এদের আধিপতি গ্রহ হলো বুধ। নিজের লক্ষ্যের প্রতি নিবেদিত, পরিশ্রমী এবং অধ্যাবসীয়। তারা পুরনো রীতিনীতি অনুসারে প্রকৃতিগতভাবে তারা সহজ, সরল, সুখী, স্বাধীন, বিদ্রোহী, আবেগপ্রবণ, শৃঙ্খলাবাদী ও ধৈর্যশীল, সৃজনশীল, উচ্চাকাঙ্ক্ষী এবং সৎ হয়ে থাকে। এরা বিভিন্ন রকমের সৎ কাজে লিপ্ত হয় এবং বিভিন্ন কাজে এরা সাফল্য অর্জন করতে পারে। কুম্ভ রাশির শাসক গ্রহ হলো শনি। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। শনিকে কর্মমুখী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনিকে কর্মফল প্রদানকারী গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়। অর্থাৎ শনি হলো কর্মের দেবতা। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে শনি মহারাজ ভালো ফল দেবেন, অর্থাৎ আশীর্বাদ করবেন। আর সেই আশীর্বাদের ফলে আপনারা বিভিন্ন রকমের কাজে, বিভিন্ন রকমের ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। এমন পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মে বেশি বিশ্বাসী হয়ে থাকেন শুধুমাত্র শনি মহারাজের আশীর্বাদের ফলে। তারা আত্মবিশ্বাসী এবং অসুবিধার সম্মুখীন হওয়ার সত্ত্বেও তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান শুধুমাত্র শনি মহারাজের কৃপায়। তারা
তাদের নির্ভরযোগ্য, ধৈর্যশীল, সহনশীল, দয়ালু, সৎ, কর্তব্যপরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকে। এই কারণে শ্রী শনি মহারাজ তাদের উপর আশীর্বাদ করতে থাকেন, তাদের কর্মক্ষেত্রে নিয়োজিত থাকেন এবং একটি স্বতন্ত্র পরিচয়ের প্রতিষ্ঠা করেন। কুম্ভ রাশি চক্রের চিহ্ন হলো অর্থাৎ প্রতীক হলো কলস, যা স্থিতিশীল প্রকৃতির, অর্থাৎ একটা কলসি বা কলস আমরা জল ভরে এক জায়গায় বসিয়ে রাখি, ঠিক তেমনি বলা হয়েছে কুম্ভ রাশির হচ্ছে স্থিতিশীল প্রকৃতির প্রতিনিধিত্ব করে, স্থিতিশীলতার অনুভূতি দেখায়। অর্থাৎ এই কলসির মতো এদের প্রকৃতিটি হয় খুবই স্থিতিশীল। এদের গুণ কি রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুণ রয়েছে, এরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে। যে কোনো কঠোর কাজ এরা পরিশ্রমের মাধ্যমে করে সফলতা অর্জন করতে পারে। নিবেদিত প্রাণ এবং আনুগত্য প্রকৃতির হন তারা। স্বাবলম্বী, ভালো বুদ্ধি বৃত্তিক ক্ষমতা সম্পন্ন বুদ্ধিজীবী এবং তাদের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সৃজনশীল কার্যকলাপে বিশেষ আগ্রহ রয়েছে এই সকল জাতক জাতিকাদের। কারিগরি ও আর্থিক কাজের প্রখর এদের চেষ্টা থাকে। সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন, কারোর ওপর এরা ভরসা করে না বা আত্মনির্ভর করে না, নিজের ওপর আত্মনির্ভর করে এই সকল জাতিকারা। প্রাকৃতিক প্রেমী হয়ে থাকে এরা। তাদের নির্ভীক প্রকৃতির কারণে তারা তাদের কাজগুলো সহজেই সম্পাদন করে। তাদের ব্যক্তিত্ব খুবই ভালো, তাদের সম্পর্কে কেউ দ্রুত জানতে পারে না যে এরা কি করতে পারে বা কি না করতে পারে। কুম্ভ রাশির খামতিটি কোথায়? কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের খরচ কমাতে পারেন না, অর্থাৎ এরা একটু হাত খোলা প্রকৃতির হয়ে থাকে। তাদের প্রধান দুর্বলতা হলো তাদের জেদি স্বভাব এবং খুব আবেগপ্রবণ হয়। এই জেদি স্বভাবের জন্য এরা অন্যের কাছ থেকে একটু খারাপ নজরে পড়ে থাকেন। কুম্ভ রাশির কেরিয়ার কি হতে পারে? কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজে কারোর স্বাধীনতা মেনে নেন না। এরা নিজের স্বাধীনতাকে নিজের বলে মনে করে বা নিজের স্বাধীনতাকে স্বাধীনতা বলে মনে করে। তাই এই ধরনের ব্যক্তিরা এমন পেশা বেছে নেন যে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে বা স্বাধীনভাবে এরা চলতে পারে, তা ব্যবসা করা হোক বা শিল্পক্ষেত্রে কাজ করা হোক বা বিভিন্ন রকমের অ্যাকাউন্টের কাজ হোক, ফিল্ম ক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, সাহিত্যে হোক বা বিভিন্ন চিকিৎসক বৈজ্ঞানিক ক্ষেত্রে হোক, তারা এই ধরনের ক্ষেত্রে তাদের পেশা বেছে নিতে চান। এই রাশির জাতক জাতিকারা খুবই ভালো শিক্ষক হতে পারে। কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক ভারী ও পাগুলো দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এর কারণে হাড়ের সমস্যার পাশাপাশি পাকস্থলী ও স্নায়ুতন্ত্রের সমস্যা তাদের খুবই জ্বালায়। এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের বুকের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগের সমস্যা, বাত, গ্যাস্ট্রিক, রক্তচাপের সমস্যা, হৃদরোগের বা টাক পড়া, চুল উঠে যাওয়া, হাঁটুর রোগ, পেটের সমস্যা, নার্ভাস, সর্দি কাশি, অ্যালার্জি আশঙ্কা থাকে। তাই বন্ধুরা, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছে ওনাদেরকে বলবো যে আপনারা শারীরিক দিক থেকে একটু নজর দিবেন, নিজের শরীরের দিকে নজর রাখবেন যাতে এরকমের রোগাক্রান্ত না হতে পারেন। অল্প বয়সে চোট পাওয়ার আশঙ্কা থাকে, তাই যিনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা অল্প বয়সী রয়েছেন তারা যে কোনো যানবাহন বা যে কোনো জায়গা যাওয়ার সময় দেখে শুনে যাবেন বা যানবাহন ধীরে সুস্থে চালাবেন, তা না হলে আপনাদের পায়ে বা হাতে চোট লাগার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী বা প্রেম জীবন কুম্ভ রাশিদের কেমন কাটবে? কুম্ভ রাশিদের স্বামী বা স্ত্রী সরল এবং স্বাধীন প্রকৃতির হন। তারা তাদের স্বামী বা স্ত্রীকে খুব ভালোবাসেন এবং তাদের স্বাধীনতাকেও বাধা দেন না কেউ। তারা নিজেদের মতো স্বামী বা স্ত্রীর উপর চাপিয়ে দেন না নিজেদের মত। তারা সমস্ত কিছু বুঝে শুনে চালাতে পারেন। তারা স্বামী বা স্ত্রী খুব যত্নশীল হয়ে থাকেন। তারা বৃষ, মিথুন, তুলা, বৃশ্চিক এবং ধনুর রাশির জাতক জাতিকাদের সঙ্গে খুব ভালোভাবে
থাকতে পারেন, মিলেমিশে থাকতে পারেন। এমন পরিস্থিতিতে জীবন সঙ্গী হিসেবে তাদের সঙ্গে থাকা খুবই ভালো। অর্থাৎ কুম্ভ রাশির যিনারা পুরুষ রয়েছেন তারা যদি কোনো মহিলার সঙ্গে বিবাহিত করতে চান তাহলে অতি অবশ্যই করতে পারেন, কেননা তাদের যে জীবন সঙ্গী হয়ে আসবে তারা খুবই আপনার যত্ন নেবে এবং যত্নশীল হবে। তো বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশদ বিষয় বা বিশদ বিবরণ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নমঃ লিখে কমেন্ট করবেন। গণেশের কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং বিভিন্ন কাজে আপনার যদি বাধা থাকে তা অবশ্যই কেটে যাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা কামনা করে আমি ভিডিওটি শেষ করছি।